আমার মনে আছে এই চণ্ডীতলার মোড়ে এই শয়তানগুলো আমার গাড়ি আজকে ঢিল মেরেছিল, লাঠি পেটা করেছিল, কিন্তু দিলীপ ঘোষ চুপ করেনি। আজকে তাদের বুকে পা দাঁড়িয়ে অফিসের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি, আজ এসছি দরকার আবার আসবো, তোদের অফিসে ঢুকে টেনে বার করে ব্যবস্থা চালাবো। আমরা বলি না, দরকার হলে করি, কিন্তু করার প্রয়োজন নাই। দিল্লিতে ওরকম বহু গুন্ডা ছিল, দিদির একজন খুব প্রিয় ভাই ছিল, তিনিও এই ধরনের রাজনীতি করতেন, মানুষ পুড়ি মেরে উড়িয়ে দিল, দিল্লি তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপ কোথায়। সিপিএম কংগ্রেস এই রাজনীতি করে এসছে, পশ্চিমবঙ্গের মানুষকে 50 বছর ধরে কষ্ট দিয়েছে, তারা আজকে খুঁজে পাওয়া যায় না। তাই যারা আজকে মানুষের টাকা মেরে মানুষকে চোখ দেখাচ্ছে, তারা যেন মনে রাখে দিন চলে এসছে, পরিবর্তন হবে। তাই এসআইআর এর ভয়ে এসআইআর করতে দিচ্ছে না, সেন্ট্রাল ফোর্সের ভয়ে সেন্ট্রাল ফোর্সকে গালাগালি দিচ্ছে, আর্মিকে গালাগালি দিচ্ছে, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টকে গালাগালি দিচ্ছে। এটা ওদের শেষের পরিণতি চলে এসছে, সেটা বলার জন্য এসেছি। নির্বাচন আসছে, দেবো। গুজরাট থেকে ঝাড়ু মারতে মারতে আসছি আমরা, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা হয়ে গেছে, এইখান থেকে ঝাড়ু করে বাংলাদেশে পাঠিয়ে দেবো, ওখানে গিয়ে থাকবে তোমরা। কারণ কথায় কথায় জয় বাংলা, কথায় কথায় খেলা হবে, সবই পূর্ব বাংলা থেকে ধার করে নিয়ে এসছেন। এবারে সোনার বাংলা ও জাতীয় সংগঠনেও গান, তাহলে দুই বাংলা এক হয়ে যাবে, আর ওখানে গিয়ে থাকবে। সে ব্যবস্থা আমরা করবো। অনেককে দিনের বেলা তারা দেখিয়ে দিয়েছে, আমাদেরকে চাপ দেখিয়ে দিয়ে ছাড়বো। ये तो पहली झांकी है और अभी पूरी फिल्म बाकी है, और नए में होगा। আজ খালি আমি এখানে এসেছিলাম, তাই বলতে এসেছি, এই যারা বাড়াবাড়ি গুন্ডামি করছে পুলিশের আঁচলের তলায় থেকে, তাদেরকে একদিন রাস্তায় আসতে হবে, তার রাস্তায় হিসাব হবে। এই কথা বলার জন্য আমি এসেছিলাম। দরকার আবার আসবো, আরো বড় মিছিল করব, সভা করব। আমরা রাস্তা ঘেরাও করে লোককে কষ্ট দিতে চাই না, তাই আমরা আসলে দিলীপবাবু একজন প্রাজ্ঞ নেতা এবং নিশ্চিতভাবে দীর্ঘদিন ধরে রাজ্য সভাপতি হিসাবে রাজ্যের একটি বিরোধী দলকে পরিচালিত করেছেন। তিনি যে এইভাবে দিশাহীন কথাবার্তা বলবেন, এটা মনে হয় আমাদের কারো ধারণার মধ্যে ছিল না। তিনি নিজেই রাজনীতিতে তার নিজের দলীয় নেতাদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন এবং দেখেছিলাম যে বেশ কিছুদিন আগে তিনি ক্ষোভ বিক্ষোভের মধ্যেও পড়েছিলেন, এবং যখন তিনি ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়েছিলেন এবং দলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল, গতকাল যারা তার চারপাশে ছিল তারাই সেদিন উল্লাস করেছিলেন, আমি দেখছিলাম। সুতরাং এইভাবে করে কিছু লাভ হবে না। এতে তিনি দলের মধ্যে আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন, বা দলের মধ্যে তিনি অপ্রাসঙ্গিক থেকে প্রাসঙ্গিকতায় আসতে পারেন, সেটা তার দলের ব্যাপার। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মজবুত গুণট এবং তৃণমূল কংগ্রেসের যে দৃঢ় সাংগঠনিক প্রক্রিয়া, এবং যে ওয়ার্ডে তিনি গতকাল এসেছিলেন, সেই ওয়ার্ডে দীর্ঘদিন পরে আমরা বামপন্থীকে হারিয়ে বা বামপন্থাকে হারিয়ে, বামপন্থী প্রার্থীকে হারিয়ে ওখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এবং গত লোকসভা নির্বাচনে শত প্ররোচনা সত্ত্বেও ওই 18 নম্বর ওয়ার্ডে আমরা অনেক ভোটে এগিয়েছিলাম। সেখানে নিবিড়ভাবে আমাদের দলীয় কাজকর্ম চলছে, আমাদের বাড়ি বাড়ি প্রচার অভিযান চলছে, সেখানে দলের কার্যক্রম চলছে। নিশ্চিতভাবে সেখানে যখন মানুষের কাছে গেছেন বিজেপির যারা প্রচারের জন্য বা যে কোনো কারণেই যান না কেন, মিথ্যা প্রচারের ফানুস নিয়ে, তখন মানুষ যেভাবে এসআইআরের লাইনে দাঁড়িয়েছে, মানুষ যেভাবে আজকে বিজেপির রাজত্বে আজকে নির্বাচন কমিশন সহ বিভিন্ন কারণে মানুষ যেভাবে হয়রানি হচ্ছে, মানুষকে বারবার লাইনে যেভাবে দাঁড় করানো হচ্ছে, তার প্রতিবাদে মানুষ সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে এবং মানুষ সেখানে দাঁড়িয়ে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। সেখানে দাঁড়িয়ে সেই মানুষ যদি কাউকে প্রত্যাখ্যান করে, মানুষ যদি কারোর বিরুদ্ধে গজরে ওঠে, মানুষকে নিয়েই তো আমাদের সব কিছু, তাহলে আগে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়ে আসুক। তাহলে এইভাবে একটা বালখিল্যের মতো কথা বলে, যেটা একটা পাড়ার রকের নেতা যে কথা বলে, বা একটা বুথ স্তরের নেতা যার রাজনৈতিক পরিপক্কতা হয়নি, সে যে কথা বলে, সে কথা যদি দিলীপবাবু বলেন, তার মুখে কথা মানায় না, নিশ্চিতভাবে মানায় না। আমি তার রাজনৈতিক যেভাবে দীর্ঘ একটা লড়াই, তাকে আমি সম্মান করি। তিনি একটা বিরোধী দলের রাজ্য সভাপতি ছিলেন, আমি তাকে সম্মান করি। কিন্তু যেভাবে তিনি বললেন যে সম্পূর্ণভাবে একটা অগণতান্ত্রিক কথা, সম্পূর্ণভাবে আইনকে নিজের হাতে নেওয়ার যে কথা, যে পার্টি অফিসের ভিতরে ঢুকে তিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের বার করে রাস্তানে ফেলবেন, এতে সস্তায় জনপ্রিয়তা লাভ করা যায়। কিন্তু আমি বলি যে দিলীপবাবু,
আপনার বুকের ছাতি নিশ্চিতভাবে সেই জায়গায় থাকবে না। একটা তৃণমূল কংগ্রেস কর্মীদের গায়ে হাত উঠলে চণ্ডীতলা ডানকুনির আবালবৃদ্ধ মানুষ রাস্তায় নামবে। যেভাবে আপনাদের বিরুদ্ধে তাদের হয়রানি, আপনারা যেভাবে বাংলার মানুষকে যেভাবে হয়রানি করছেন, বাংলাকে যেভাবে বঞ্চনা করছেন, আপনাদের কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার একটার পর একটা উন্নয়নের অর্থকে আটকে রেখেছে, বাংলাকে প্রবঞ্চনা করছে, বাংলার মানুষ কিন্তু সেদিন আপনাদের প্রতি সেই গণদোষটা আজরে দেবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, নির্বাচনে বিশ্বাস করি, শান্তিতে বিশ্বাস করি, সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে একজন নেতা যদি রাজ্য স্তরের হন, তিনি দায়িত্বশীল কথাবার্তা বলবেন, তার কথাবার্তার মধ্যে নিশ্চিতভাবে যে কোনো ঘটনার প্রতিবাদ থাকবে, আন্দোলন থাকবে, মিটিং থাকবে, মিছিল থাকবে। কিন্তু পার্টি অফিস থেকে বার করে আপনি কাউন্সিলরকে মারবেন বলে হুমকি দেবেন রাস্তায় ফেরে, আমরা কিন্তু হাতে চুরি পরে বসে নিই। তৃণমূলকে নাকি বাংলাদেশ এবং এইটুকু তিনি নাকি বলেছেন, আমি পরবর্তীকালে ভুটে যান, যে তৃণমূল কংগ্রেস কর্মীদের তিনি নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবেন। কিসের জন্যে? কারা বলছেন এ কথা? কারা বলছেন? আজকে তো বলেছিলেন যে তারা যে রোহিঙ্গা, তারা বলেছেন অনুপ্রবেশকারী, তারা বলেছিলেন যে এই শুনানির নাম করে তাদের চিহ্নিত করা হবে। কটা চিহ্নিত করতে পেরেছেন? উল্টে বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এসছেন, বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসছেন, তারাই আজকে আপনাদের এসআইআর এর কারণে বিপন্ন হয়ে পড়েছে। তাদের লাইনে দাঁড় করিয়ে তাদের আজকে প্রমাণ দিতে হচ্ছে বারবারে। বাংলাদেশে আমাদের পাঠাতে হবে না, নিজেদের বাংলাদেশে চলে যেতে হবে একদিন। আমাদের বাংলাদেশে পাঠানোর কোনো দরকার নেই। আমাদের কাছে আমরা জানি এই বাংলা আমাদের মাতৃভূমি, আমাদের ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। আমরা তাই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলি জয় বাংলা। তার কারণ এই বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মনীষীদের সম্মান করতে জানেন, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আমরা তৃণমূল কংগ্রেস সম্মান করতে জানি। আমরা নিশ্চিতভাবে সেই জায়গায় দাঁড়িয়ে, আপনারা আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবেন বলছেন, নিজেরা সেই জায়গাতে দাঁড়িয়ে এই বাংলাদেশে বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা আজকে বাংলার মানুষ যাদের বহিরাগত বলে, বাংলার মানুষ যাদের বলে যে ভিন রাজ্য থেকে এসে বাংলার মানুষের উপর খবরদারি করছে, আজকে বাংলার মানুষ অন্য রাজ্যে গেলে যারা আক্রমণ করছে, তাদের মুখে এসব কথা মানায় না। এ মাটি আমাদের প্রত্যয়ের মাটি, এ মাটি আমাদের লড়াইয়ের মাটি। তাই তো আমি বাংলায় গান গাই, তাই তো রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীতে আজকে আমরা বাংলার বন্দনা করি, আমরা আমাদের দেশমাতৃকার বন্দনা করি। সেই সমস্ত কিছুই আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে। আমার মনে আছে এই চণ্ডীতলার মোড়ে এই শয়তানগুলো আমার গাড়ি আজকে ঢিল মেরেছিল, লাঠি পেটা করেছিল, কিন্তু দিলীপ ঘোষ চুপ করেনি। আজকে তাদের বুকে পা দাঁড়িয়ে এই জানুয়ারিগুলোর অফিসের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি, আজ এসছি, দরকার আবার আসবো, তোদের অফিসে ঢুকে টেনে বার করে তোর কাছে যাবো। আমরা বলি না, দরকার হলে করি, কিন্তু করার প্রয়োজন নাই। দিল্লিতে ওরকম বহু গুন্ডা ছিল।